নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে বেশি সময় নষ্ট না করে চলে যাই ভিডিওতে। কাউকে ভুলভাল জাজ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবে। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে, সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন। কাঁধে একটু হাত রাখুন, পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের চেয়ে এইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দেবে, স্বস্তি দেবে, শান্তি দেবে। মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না, তার মিথ্যে হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না। বন্ধুমহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটাও হয়তো একা হয়ে ঘরে ফেরে। সে গল্প আপনি জানেন না। আসলে মানুষকে বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না, কিংবা খুব বেশি কাছে এসেও আমরা শূন্যতা টের পাই না। তার জন্যে বিশেষ কেউ হতে হয়। ভিড়ের বাইরে গিয়ে মানুষটাকে জানতে হয়, আলাদাভাবে খুঁজতে হয়। ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয়। বিধ্বস্ত বিষণ্ণতায় একটুখানি যত্নের প্রলেপ দিয়ে পাশে থাকতে হয়। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায়। নিজেকে বুঝতে না পারার ব্যর্থতা কিংবা কাউকে না বুঝতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায়। মানুষ বেশি কিছু চায় না, আসলে বোঝার মতন মন চায়, হারিয়ে গেলে খোঁজার মতন মানুষ চায়। ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার নির্দিষ্ট একটা কাঁধ খোঁজে। একটু মনোযোগ, একটু সান্ত্বনা আর একটু যত্ন মানুষের খুব বেশি আর কি বা চাওয়ার থাকে। অথচ তাই যেন আরাধ্য সাধনা। কারো জন্যে যদি সত্যি কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছে হয়, তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করুন। অন্য সবার মতো অল্পতেই তাকে জাজ করবেন না। এইটুকুই তার জন্য অনেক বড় পাওনা হবে, অনেক। তর্ক মূলত মূর্খদের সম্পদ, আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কণ্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে যাদের রয়েছে উচ্চ কণ্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেওয়ার ক্ষমতা, তারাই তর্কের নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায়। হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মূর্খদের সাথে কখনো তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দেবে। হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়াটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি করা সম্ভব নয়, গালাগালি তো নয়। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়। তর্ক মূলত দুই শ্রেণীর মানুষ করেন। এক অশিক্ষিত, যার নাম হলো ঝগড়া। দুই শিক্ষিত, যার নাম সুবিধাবাদ। দুটো শ্রেণী মূর্খ, তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন, যার নাম অহংকার। জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে, তবে তার মানে মূর্খের নিকট থেকে সম্মানের আশা করাটা ঠিক নয়। আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়, কারণ পাথরের আঘাতে মুক্তোর বিনাশ সহজেই হয়ে থাকে। সুতরাং তর্কের প্রয়োজন কতটুকু, যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়। অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছু দিতে পারে না। একবার গাধা এবং শিয়াল বনের মধ্যে ঝগড়া শুরু করলো। গাধা বলল, ঘাসের রং হলুদ। শিয়াল বলল, না, ঘাস সবুজ। যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো, তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল। সিংহ শিয়ালকে পূর্ণ 1 মাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেওয়ার আদেশ দিল। শিয়াল সিংহকে প্রশ্ন করলো, এটা কি ধরনের ন্যায় বিচার মহারাজ? ঘাস কি সবুজ নয়? সিংহ উত্তর দিল, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস। এটি একটি রুশ দেশের কাল্পনিক গল্প। সুতরাং
সবার সাথে তর্কটা করবেন না, করা উচিত নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।